আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, স্পেশাল মাদ্রাসার নাহু সরফের ক্লাসে তৃতীয় এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, দ্বিতীয় এপিসোডে আমরা আপনাদের সামনে ইলমুস সরফের সংজ্ঞা, এর গরজ, গায়াত এবং মাউজু আলোচনা করেছিলাম। আজকের এই এপিসোডে আমরা ইলমুন নাহু সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। সেই সাথে এই পর্বের শেষ অংশে থাকছে ইলমুস সরফ এবং ইলমুন নাহুর মধ্যকার যে সম্পর্ক, যে পার্থক্য, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা যে আরবি ভাষা সম্পর্কে আলোচনা করছি, আরবি ভাষা সম্পর্কে জানতে চাচ্ছি। আরবি ভাষাকে জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে আরবি ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। দেখুন, আমরা আরবি ভাষার ব্যাকরণ যদি না জানি, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতে, হাদিস পঠনে আমাদের অনেক ভুল হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য থাকবে একটি, অথচ উদ্দেশ্যের বিপরীত অর্থ হয়ে থাকবে। আমরা জানি, কোরআনুল কারীমের যে তেলাওয়াত, সহিশুদ্ধভাবে যদি আমরা তেলাওয়াত করতে না পারি, তাহলে সেখানে অর্থের বিঘ্ন হবে, লাহানে জলি হয়ে যাবে, এমনকি সেটি কুফরি কালাম পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আরবি ভাষার জন্য ব্যাকরণ জানা, ব্যাকরণ জেনে পড়া অত্যন্ত জরুরি কাজ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দুটি উদাহরণের মধ্য দিয়ে ইলমুন নাহুর গুরুত্বকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, মহান রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমান, ওয়া ইযিবতালা ইব্রাহিম। দেখুন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু। এখানে খেয়াল করুন, আল্লাহ পাকের এই কালামের এই অংশে আল্লাহ পাক বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু। সেই সময়ের কথা স্মরণ করুন, যে সময় তার প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। এখানে ইব্রাহিম যে শব্দটি আছে, এর শেষে জবর দেয়া হয়েছে, আর রব্বুহু যে শব্দটি আছে, শব্দ দুটির সমন্বয় হয়েছে, এর মধ্যে রব্বুহু, রব্বুর মধ্যে পেশ দেওয়া হয়েছে। খেয়াল করুন, এই শব্দ দুইটিকে যদি কেউ এভাবে পড়ে, ওয়া ইযিব তালা ইব্রাহিমু রাব্বাহু, অর্থাৎ এই ইব্রাহিম শব্দটার মধ্যে পেশ এবং রব্বাহু, রব্বুর জায়গায় রব্বাহু পড়ে, অর্থাৎ ইব্রাহিমের মিম অক্ষরে জবর ছিল, সেটি যদি চেঞ্জ করে কেউ পেশ পড়ে, আর রব্বুহু, রব্বুর মধ্যে পেশ ছিল, সেটিকে কেউ পরিবর্তন করে যদি জবর পড়ে, তাহলে কি ঘটবে? দেখুন, প্রথম অংশে, প্রথম আয়াতে এই অবস্থায় অর্থ হলো, সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার প্রভু পরীক্ষা নিয়েছেন। আর নিচের আয়াতের অর্থ হবে, সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালকের পরীক্ষা নিয়েছেন বা নিবেন। কত মারাত্মক! নাউজুবিল্লাহ। এই একটি জবরকে পেশ বানানো আর একটি পেশকে জবর বানানো, মানে পরিবর্তন করে পড়া, এতটুকুর কারণে আমাদের কালামটি কুফরি হয়ে যাবে। মানে হলো, যদি উপরের আয়াত আমরা সহিশুদ্ধভাবে না পড়ে এইভাবে জবরের জায়গায় পেশ পড়ি, তাহলে আমাদের অর্থ কুফরি হয়ে যাবে। মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন, অথচ নিচের আয়াত যদি আমি এভাবে এই অংশটুকু পড়ি,
তাহলে তখন অর্থ হবে যে ইব্রাহিম তার প্রতিপালকের পরীক্ষা নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অর্থ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমরা আরেকটি উদাহরণে আসি, যেটি অত্যন্ত প্রসিদ্ধ এবং আমরা অনেকেই এই ভুলটি করে থাকি, অনেক আলিম উলামার মুখেও এভাবে আমরা পড়তে শুনেছি। দেখুন, আমরা নামাজ শেষে বা যে কোনো মুহূর্তে দোয়া যখন করি তখন এভাবে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি হলো শুদ্ধ। দেখুন, ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। এখানে দেখুন, এই যে কিনা শব্দটি, এই শব্দটিকে আমরা অনেকেই এভাবে পড়ে থাকি, ওয়াকিনা আযাবান নার। কেউ সুরে সুরে তালে তালে হয়তো কফ জের কে, এই যে কফে জের আছে এটিকে আমরা অনেক বড় লম্বা করে পড়ে থাকি, ওয়াকিনা কিনা আযাবান নার। আপনারা একটু খেয়াল করেন, অথবা অনেকে এভাবে পড়ে থাকেন, ঠিকই টানেন, ঠিকই টানেন, কিন্তু নুন আলিফ যখন না এর জায়গায় শুধু নুন যখন না পড়েন, ওয়াকিনা আযাবান নার। দেখুন, কেন এই বিষয়গুলো আমি উপস্থাপন করছি একটু পরে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, এখানে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ কফজের কি, এখানে কফের পরে আর কোনো একটি হরফ বৃদ্ধি করা যাবে না, একটা হরকত বৃদ্ধি করা যাবে না। মানে কি, এটিকে দীর্ঘ করে পড়া যাবে না, এটিতে মদ নাই, মদ করে পড়া যাবে না। যদি আমরা মদ করে পড়ি অথবা মদ ছাড়া পড়ি, না এর মধ্যে মদ ছাড়া পড়ি, তাহলে কি ঘটবে? এক মারাত্মক কুফরি কালাম হয়ে যাবে আমাদের এই দোয়াখানি। দেখুন, যদি আমরা ওয়াকিনা আযাবান নার এভাবে পড়ি, তাহলে এই কি শব্দটি ওয়াহিদ মুআন্নাসের সিগা হয়ে যাবে, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা হয়ে যাবে। অথচ কফজের কি ওয়াহিদ মুযাক্কার হাজির, যেটিকে আল্লাহকে বোঝানো হয়েছে। অর্থাৎ কি মানে, হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, কিনা আমাদেরকে বাঁচাও আযাবান নার, জাহান্নামের আগুন থেকে। অথচ যদি আমরা এই সিগাটিকে একটু দীর্ঘ করে পড়ি, অর্থাৎ এক হরকত বৃদ্ধি করে পড়ি, তখন হবে কি, ওয়াকিনা আযাবান নার, হে নারী, হে একজন নারী, বা আল্লাহকে নারী সাব্যস্ত করে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউজুবিল্লাহ। মানে যেখানে শব্দটি মুযাক্কার হবে সেটাকে যদি আমরা মুআন্নাস করি, তাহলে হে তুমি একজন নারী, আমাদেরকে রক্ষা করো। আর যদি আমরা তার পরের সিগাতে আসি, দেখুন, ওয়াকিনা আযাবান নার, আর যদি এভাবে পড়ি, ঠিকই নুন আলিফ যখন না, যদি আমরা না টান দেই, না মদ করি, শুধু নুন যখন না পড়ি, তাহলে কি হবে? এটি জমা মুআন্নাস এর সিগা হয়ে যাবে। আপনারা খেয়াল করুন, কি কিয়া তু কিনা, এই যে সিগা পাঁচটি আমরা বললাম, এই পাঁচটি সিগা হলো আমরের সিগা। তো এখানে কিনা এটি হলো জমা মুআন্নাসের সিগা, মুআন্নাস হাজিরের সিগা। যদি কখনো আমরা এই দোয়াকে ওয়াকিনা আযাবান নারকে আমরা এভাবে পড়ি, ওয়াকিনা আযাবান নার, তাহলে আমরা কুফরি কালাম করব। মানে আল্লাহর ওই জায়গায় জমা মুআন্নাসকে, অর্থাৎ হে তোমরা সকল নারী আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউজুবিল্লাহ। দেখুন কত মারাত্মক। এই যে সামান্য পরিবর্তনের কারণে, শব্দগত পরিবর্তন, শব্দগত ব্যবহার, একটি মাত্র হরফ বৃদ্ধি, এর কারণে কত মারাত্মক ধরনের কুফরি কালাম হয়ে যেতে পারে। এই কারণেই আমরা বলে থাকি, আমরা জানি ইলমুন নাহর যে গঠনের প্রক্রিয়াটা ছিল, আরবরা সত্যিকারেই খুব ফাসিহ ছিল, খুবই বালেগ ছিল। তারা তাদের আরবি ভাষার উপর অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখত। কিন্তু যখন ইসলামের প্রসার হলো, ইসলামের শিক্ষা দীক্ষা বাইরের বিশ্বে ছড়িয়ে পড়লো, আরব ছাড়া আরবের বাইরে যখন ছড়িয়ে পড়লো, তখন কিন্তু আরবি ভাষার উপর ব্যাপক ব্যবহার শুরু হয়ে গেল।
মানুষ বিভিন্ন ভাবে আরবি ভাষাকে কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করতেছিল। এই ক্ষেত্রেই কিন্তু ইলমে নাহু সৃষ্টি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা সবাই জানি আবুল আসওয়াদ আদ-দুআইনি রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দরভাবে সেটি তৈরি করেছিলেন। যাক, আমরা সেদিকে যাব না, শুধু এতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম, আপনারা বুঝে থাকলে অবশ্যই বুঝবেন যে একটি শব্দের একটি হরকত পরিবর্তনের কারণে আমরা কুফরি কালাম করে থাকি। একটি শব্দকে তার রূপ সঠিকভাবে প্রয়োগ না করার কারণে আমরা কুফরি কালাম করে থাকি। তাহলে না জানি আমরা কত শব্দে ভুল করে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, হেফাজত করুন। দেখুন, এই কারণেই এর গুরুত্ব অনুধাবন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাআল্লামুন নাহওয়া কামা তাআল্লামুনাস সুনানা ওয়াল ফারাইদ। হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা নাহউকে শিক্ষা করো। কামা তাআল্লামুনাস সুনানা ওয়াল ফারাইদ, যেমন তোমরা সুনান এবং ফারাইজ, হাদিস এবং ফারাইজ শিক্ষা করে থাকো, ঠিক তেমনি ভাবে তোমরা ইলমুন নাহউকে শিক্ষা গ্রহণ করে থাকো। এজন্য আমাদেরকে ইলমুন নাহু শিখতে হবে। ইলমুন নাহু হলো এমন একটি ইলম, আন-নাহু লিল উলুমি কাযুইলিন নুজুম, আসমানের যত তারকারাজি রয়েছে, এই তারকারাজির আলো যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারকার জন্য আলো যেমন জরুরি, ঠিক তেমনি ইলমুদ্দিন শিক্ষার জন্য ইলমে নাহু জানা জরুরি। ওয়াসরফু ফিল উলুমি কাল বাদরি ফিন নুজুম, যেমন নাকি পূর্ণিমার রাতে চাঁদের যেমন কদর, চাঁদের যেমন মূল্য, ঠিক তেমনি ইলমের ক্ষেত্রে ইলমে সরফের বা শব্দগত ইলমের, তাসরিফ জানার ইলমের গুরুত্ব সেরকম। সম্মানিত দর্শক শ্রোতা, আরবি ভাষার জন্য ইলমে নাহু হলো সেই ইলম যে ইলম জানার মাধ্যমে আমরা কোরআন এবং হাদিসকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো, জানতে পারবো, এর ভাবার্থ অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা ইলমুন নাহু সম্পর্কে আজকে আলোচনা করি। দেখুন, ইলমুন নাহুর তিনটি বিষয় জানবো। প্রথম তারিফ, দ্বিতীয় হলো মাউজু, তৃতীয় হলো গরজ। তারিফ আর তারিফুল লগবি, শাব্দিক পরিচিতি আমরা সবাই জানি। নাহু শব্দটি নাহবু, নুন হা ওয়াও, নাহবু থেকে আসছে। এর জমা বা বহুবচন হলো আনহা। এর শাব্দিক অর্থ হলো আল কসদ, ইচ্ছা করা, আল মিকদার, পরিমাণ, আল কবিলা, গোত্র, আল নাও, প্রকার, আল মিসল, উদাহরণ, দৃষ্টান্ত, জেহা, দিক, এরকম মাইল মানে অগ্রগামী হওয়া, উৎসাহী হওয়া, ইরাজ এরকম এতেরাজ করা, প্রশ্ন করা, মুখাপেক্ষী হওয়া, বিপরীতমুখী হওয়া, এরকম ফাসাহা মানে ফাসাহাত, ইতিমাদ, এরকম ভাবে সার্ফ, ঘোরাফেরা, তরিক, রাস্তা, এরকম আমরা 13টি অর্থ সাধারণত ইলমে নাহুর পেয়ে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শাব্দিক অর্থ যাই হোক, এখন পারিভাষিক ভাবে ইলমে নাহু কাকে বলে আমরা সে সম্পর্কে জানবো। বোর্ডে লিখিয়ে তা প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, আন-নাহু ইলমুন আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা'a বা'স। দেখুন, এখানে আমরা লিখেছি আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস
من حيث الإعراب والبناء وكيفية تركيب بعضها مع بعض। এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম নাহু এমন সব এলেমকে বলে, এমন সব এলেম জানার নাম, এমন সব নিয়ম কানুন জানার নাম, ইউরাফু বিহা, যার দ্বারা পরিচয় লাভ করা যাবে, আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস, আরবি ভাষার যে কালিমা আছে সেটি 3 ভাগে বিভক্ত, আমরা গত এপিসোডে বলেছিলাম। এমন সব নিয়ম কানুন জানার নাম যার মাধ্যমে আরবি ভাষার 3 কালিমার শেষের অবস্থা সম্পর্কে জানা যাবে, মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, মুরাব ও মাবনি হওয়ার দিক থেকে, ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদ, এবং আরো নিয়ম কানুন জানা যাবে যে উহা কিভাবে, অর্থাৎ ওই কালিমা কিভাবে একটিকে আরেকটির মাঝে যুক্ত করে, একটিকে আরেকটির সাথে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ভাষা এবং পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করা যায়। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি জানলাম? 2টি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো আহওয়াল, আহওয়ালু আওয়াখিরিল কালাম, আর দ্বিতীয়টি হলো তারকিব। আমরা এই 2টি বিষয় জানবো। একটি হলো কালিমার শেষের অবস্থা জানবো, আরেকটি হলো এই কালিমাগুলোকে কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত করে একটা পূর্ণাঙ্গ ভাষা, একটি বাক্য তৈরি করা যায়। দেখুন আমরা এই সংজ্ঞা থেকে কি জানতে পারলাম? এই সংজ্ঞা থেকে আমরা 2টি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। একটি হলো কালিমার শেষের অবস্থা জানা, অর্থাৎ এরাব নির্ভুল ভাবে আদায় করা। আপনারা দেখেছেন ইব্রাহিম শব্দটিতে জবর, জের, পেশ যেভাবে আমরা প্রয়োগ করেছি, ঠিক সেরকম ভাবে এর হালত সম্পর্কে আমরা জানতে পারবো। দ্বিতীয় হলো কালিমার সংযোগে বাক্য গঠন করা, অর্থাৎ কয়েকটি শব্দ যোগে একটি বাক্যে রূপান্তর করা। এবারে আসি আল মাওজু। ইলমুন নাহুর মাওজু আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পেরেছি যে ইলমুন নাহু কালিমা নিয়ে আলোচনা করে। সুতরাং 1 নম্বর এর মাওজু হলো আল কালিমা। দেখুন দ্বিতীয় মাওজু হলো আল কালাম, অর্থাৎ আমরা শব্দ যোগে যে ভাষা প্রকাশ করি, যে বাক্য গঠন করি, তাকে আরবিতে কালাম বলা হয়। তো সুতরাং যেহেতু কিভাবে কালাম তৈরি হবে সে সম্পর্কে আলোচনা করা হয়, অতএব আমরা ইলমুন নাহু 2টি মাওজু বা আলোচ্য বিষয় পেয়ে গেলাম। একটি হলো কালিমা আর অপরটি হলো আল কালাম। এবার আসুন গর্জ। গর্জ ও গায়াত কি? আল গর্জ, আল গায়া, আল গায়া। এর গর্জ বা গায়া হলো সিয়ারাতুজ যিহনি আনিল খাতাইল লফজি ফি কালামিল আরব। অর্থাৎ আরবি ভাষার কালামে পড়তে বলতে যে ভুলগুলো হয় সেই ভুল ভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করা, জেহেনকে রক্ষা করা। এর থেকে আমরা একটি জিনিস জানতে পারি, সেটা হলো ভাষার ভুল ভ্রান্তি থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ শেষের হরকত সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবো, সেই সাথে বাক্য কিভাবে নির্ভুলভাবে গঠন করতে হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো। আসুন আমরা এই পর্যায়ে আপনাদের সামনে ইলমুন নাহু এবং ইলমুস সরফ এর মধ্যকার পার্থক্য গুলো জেনে নিই। আমরা পূর্বে যে আলোচনা করেছি, অর্থাৎ দ্বিতীয় এপিসোডে যে ইলমুস সরফ সম্পর্কে আলোচনা করেছি, এর একটি সম্পূরক আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা খেয়াল করুন, ইলমুস সরফ আর এদিকে রাখলাম ইলমুন নাহু। তাহলে সংজ্ঞাগত দিক থেকে ইলমুস সরফে আমরা 2টি জিনিস দেখেছি। একটি হলো আন হাইআতিল কালিমা, 1 নম্বর হলো হাইআতিল কালিমা, অর্থাৎ আরবি ভাষার যত শব্দ রয়েছে এই শব্দগুলোর হাইআত সম্পর্কে জানা। যেমন কি আজকে আমরা উদাহরণও বলেছিলাম ওয়াকিনা আযাবান নার। এই যে কিনা শব্দটি, কিনাটাকে যদি আমরা কি না পড়ি তাহলে আমাদের কি ধরনের মানে আমরা ভুল করব, এবং কি শব্দটি কিভাবে হলো, আসলে কি শব্দটি কি ছিল, এটা কিভাবে কি হলো, এরপরে কিনা, দেখুন এটা এই সম্পর্কে আমরা এখানে জানবো। 2 নম্বর হলো
সেখানে আরেকটি বিষয় জানছি তাহউইল বা তাহউইল ইলা সুওয়ারিন মুখতালিফা। দ্বিতীয়টি হলো তাহউইলুল কালিমা, অর্থাৎ একটা শব্দকে আমরা কিভাবে আরেকটি শব্দে রূপান্তর করতে পারি। কি থেকে কিয়া, কি থেকে কু, কি থেকে কিনা, এই যে এভাবে আমরা গঠন করতে পারি সে সম্পর্কে ইলমুস সরফে আমরা ধারণা লাভ করতে পারবো। অপরপক্ষে আমরা ইলমুন নাহতে দুটি বিষয় জানতে পারবো। একটি হলো আহওয়াল, অর্থাৎ আরবি শব্দগুলোর শেষের অবস্থা। যেমন আমরা ইব্রাহিম শব্দটিকে দেখেছি, ইব্রাহিম শব্দের শেষে যদি আমরা জবর দিয়ে পড়তাম তাহলে সেটি হতো সহিহ, আর যদি আমরা পেশ দিয়ে পড়তাম সেটি হতো গলত। সুতরাং এই ইলমে নাহতে শেষের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। আর একটি বিষয় যেটা আমরা সংজ্ঞায় জানলাম সেটি হলো তারকিব, অর্থাৎ একটি শব্দকে আরেকটি শব্দ সংযোগে মিলিয়ে একটি বাক্যে রূপান্তর করা। অথচ ইলমুস সরফের সংজ্ঞায় আমরা দেখেছি একটি শব্দকে আরেকটি রূপে রূপান্তর করা। আর এখানে এসে ইলমে নাহতে আমরা জানলাম তারকিব, মানে একটি শব্দ আছে আরেকটি শব্দ যোগে, একটি এসএম একটি এসএম দিয়ে, একটি এসএম একটি ফেল দিয়ে, একটি ফেল একটি এসএম দিয়ে আমরা কিভাবে একটা বাক্য গঠন করতে পারি সে সম্পর্কে আমরা ইলমে নাহতে জানতে পারবো। এবারে আসুন আলোচ্য বিষয়ে আমরা দেখলাম 3 নম্বর বিষয় ইলমুস সরফের আলোচ্য বিষয় আমরা দেখেছি আল কালিমা, শুধুমাত্র কালিমা, এবং সেই কালিমাগুলোর মধ্যে আবার যেগুলো শুধুমাত্র রূপান্তর ঘটে, যেগুলোর পরিবর্তন হয়, শুধুমাত্র সেই সম্পর্কে সেই কালিমা নিয়ে আমরা সেখানে আলোচনা করি। অপরপক্ষে ইলমে নাহুতে আমাদের তৃতীয় যে বিষয় সেটি হলো কালিমা সাথে সাথে আল কালাম, কালিমা ওয়া কালাম, অর্থাৎ শুধু ইলমুস সরফে শুধু শব্দের গঠন প্রণালী নিয়ে কথা বলা হয়, শব্দের হাইয়াত নিয়ে কথা বলা হয়, শুধু শব্দ নিয়ে আলোচনা করা হয়, এখানে কোনো বাক্যের আলোচনা হয় না। আর ইলমে নাহুতে আমরা শব্দও জানবো, শব্দের শেষের অবস্থা জানবো, সাথে সাথে আমরা মানে কিভাবে বাক্য গঠন করা হয় সেটা সম্পর্কে জানতে পারবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আরবি ভাষার শব্দগুলোর পরিচয় জানতে আমাকে ইলমে সরফ জানতে হবে, মানে এটিকে ব্যবহার করার জন্য ইলমে নাহু জানতে হবে। অর্থাৎ একটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি জানা না থাকলে আমাদের একটা বিশাল অংশ জানা থাকবে না। এটিকে শুধু জানতে চাইলে, ইলমে সরফ সম্পর্কে জানা না থাকলে আমরা শব্দগত ভুল থেকে বাঁচতে পারবো না। সুতরাং আমরা মনে করি যে ইলমুস সরফ আমাদের জানা জরুরি, সাথে সাথে ইলমে নাহু আমাদেরকে জানতে হবে। এবার আসুন চতুর্থ যে বিষয় সেটি হলো আল খাতাউল মুফরাদাত, অর্থাৎ শব্দগত যত ত্রুটি আছে সেগুলো। আর 5ম নাম্বার হলো মুরাআতু কানুনিল লুগা, অর্থাৎ ভাষার যে ব্যবহার হবে, লেখা হবে বা প্রয়োগ করা হবে, এই প্রয়োগের নিয়ম নীতি অনুসরণ করা মানা। আর ইলমে নাহুর চতুর্থ যে বিষয়টি সেটি হলো আল খাতাউল লফজি, অর্থাৎ ভাষাগত যে ভুল ত্রুটি সেগুলো থেকে বেঁচে থাকা, মুক্ত থাকা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আজকের এই আলোচনা থেকে অনুধাবন করতে পেরেছেন যে ইলমুস সরফ এবং ইলমে নাহু কত গুরুত্বপূর্ণ একটি ফন বা বিষয় বা ইলম। সুতরাং এই ইলম আমাদেরকে জানতে হবে। আমরা এই ইলমের স্বরূপ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। সামনের এপিসোডে আপনাদেরকে আমরা ইলমে নাহু এবং ইলমে সরফের যে মৌলিক আলোচ্য বিষয় কালিমা সে সম্পর্কে আলোচনা করব, এবং এর পরবর্তী বিষয়ে কালিমা কিভাবে গঠিত হয় তার গঠন প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আমাদের এই চ্যানেলটি, আমাদের এই আইডিটি, এই পেজটি আপনাদেরকে ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, সেই সাথে শেয়ার করে অন্য ভাইদেরকে, অন্য বন্ধুদেরকে জানার সুযোগ করবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।